আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই চিরস্থায়ী জীবনের জন্য কিছু করতে হবে, কিছু নিয়ে যেতে হবে, আমাদেরকে এখানে আসতে হবে, শুনতে হবে। এখানে আমাদের মেহমানরা কি বলে এগুলো আমল করতে হবে, শুধু শুনতে হবে না, আমল করতে হবে। বার্মা কলোনি সর্বস্তরে এলাকাবাসীর উদ্যোগে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি শাখার ব্যবস্থাপনায় ফিরানে পীর দস্তগীর মাহবুবে সোবহানি কুতুবে রব্বানী গাউসুল আজম বরফির হজরত শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর পবিত্র ফাতেহা ইয়াজদাহুম উদযাপন ও সালানা উরুসে কুল উদযাপন উপলক্ষে আজ মুশান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সারদান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আজহারি। এমন একটা রং যেটা নখে দেওয়ার পরে উপরে একটা কি আবরণ পৌঁছে যায়, ঠিক না? একটা কি হয়, আবরণ থেকে যায়। এখানে আপনি যতই পানি দেন না কেন ভিতরে পানি পৌঁছবে না। এই কারণে নেল পালিশ ব্যবহার করলে গোসল হবে না, সোজা কথা। কোনো মহিলা যদি কি দেয়, মেহেদি পড়তে পারে, মেহেদি সমস্যা নেই। মেহেদি এটা কি একটা রং যেটা রস থেকে হয়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যে নেল পালিশ আছে, হ্যাঁ, এইভাবে নেল পালিশ অথেকে অনেকে শরীরের মধ্যে ট্যাটু লাগায়। ট্যাটু চেনেন? হ্যাঁ, ট্যাটু ওই যে উল্কি বলে, এটাকে কি বলে, উল্কি বা ট্যাটু বলে, যে শরীরের অনেক জায়গায় কি করে রং দিয়ে কি করে এই ইয়া করে, ওই বিভিন্ন ধরনের কারুকার্য করে। এমনিতে ট্যাটু লাগানো হারাম মহিলাদের জন্য, পুরুষ মহিলা সবার জন্য কি ট্যাটু লাগানো হারাম। বুখারীর হাদিস আছে, হারাম। এবং যারা এভাবে ট্যাটু লাগায় সেখানে রঙের কারণে, রং এভাবে যদি গাঢ় হয় তাহলে গোসল করলে হবে না। নেল পালিশ দিলে কি গোসল করলে হবে না। ওই নেল পালিশগুলো এগুলো রিমুভ করতে হবে। মাহফিল উদ্বোধন করেন তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহিন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অলিনগর আব্দুল জলিল জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে লম্বা চুল রাখা। কমসে কম 3 পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারক রাখতেন। কখনো কান পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত, কখনো ঘাট পর্যন্ত। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই 3 প্রকৃতির লম্বা চুল রাখা, এটা হচ্ছে সরাসরি সুন্নাহ। আর দাড়ির ক্ষেত্রে যতটুক পারেন দাড়ি ছেড়ে দিবেন, দাড়ি লম্বা করবেন। হাদিসে পাকে দাড়ি লম্বা করার ব্যাপারে আসছে, বিশেষ করে সর্বসাকুল্যে কম রাখলেও কোনো কোনো বর্ণনা মোতাবিক হয়ে যাবে। তবে বিশুদ্ধ এবং সহিহ বর্ণনা অনুযায়ী আপনি যদি কম দাড়ি রাখেন তারপরে এক মুষ্টি রাখার চেষ্টা করতে হবে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বার্মা কলোনির শাহী জামে মসজিদের খতিব সালামত রেজা আল কাদেরি। আল্লাহর কোরআন বলেন 15ই রজব হযরতে বারা বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা ওনার জিয়াফতে অংশগ্রহণ করলেন। বনু সালাম গোত্রের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জোহরের নামাজ পড়ছেন। নামাজ পড়া অবস্থায় আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আচ্ছা বলেন কেন তাকাচ্ছেন? আমার রব জানেন কিনা? জানে। আওয়াজে মনে হয় একটু একটু জানে। সবাই বলেন জানেন কিনা? এমন সময় বারবার নামাজ 2 রাকাত শেষ, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহর কোরআন বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ ওগো আল্লাহর নবী, আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, কেন তাকাচ্ছেন আমি আল্লাহ জানি। ও নবী, 2 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন। আপনার মনসা হচ্ছে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ হোক, আপনার কিবলা হোক। এমন সময় আপনার মনে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। ওগো আল্লাহর নবী, 2 রাকাত পড়েছেন, আর 2 রাকাত আপনি কিবলা মসজিদে হারামের দিকে ফিরে যান। এছাড়াও আলোচনা করেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক ও গবেষক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল কাদেরি। অনেকে আবার এটা ভেবে বসে থাকবেন না যে আমি পীরের হাতে হাত দিয়েছি, আমার পীরে ইবাদত করবে, আমার দরকার নেই। হ্যাঁ,
এরকম কিছু কিছু মানুষ আছে যারা অজ্ঞতার কারণে ভেবে বসে থাকতেও পারে, লেখাপড়া বা জানাশোনা না থাকার কারণে। কিন্তু আমাদের সিলসিলা কাদেরিয়া আলিয়া, এই সিলসিলার মহান শেখ শান শেখ শ্রীকোট আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, তোমরা সবক আদায় করবে পরে, আগে আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত নামাজ আদায় করবে। ও বার্মা কলোনির শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী। আমি জান্নাতি না হই, আপনি আমার দুই চোখ অন্ধ করে দিবেন। এবার চিন্তা করে দেখুন আমরা কতটুকু ইবাদত করতেছি, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী কতটুকু। আব্দুল কাদের জিলানী যিনি শায়ের বলতেছেন, কাদেরিয়া তরিকার মধ্যে যারা রয়েছে ওনারা শুধু দুনিয়ায় ভয়ভীতি ছাড়া নয়, দুনিয়ায় কামিয়াবি নয়, আখিরাতে অর্থাৎ কিয়ামতের মাঠে যখন উনি বেজে যাবে তখন গাউসে পাক ওনাকে ছাড়িয়ে নিবে। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এই গাউসে পাক বলতেছেন হানায় কাবা ধরে যে আল্লাহ, আমি যদি জান্নাতি না হই আমার দুই চোখ কি করে দিবেন? অন্ধ করে দিবেন। তাহলে চিন্তা করে দেখুন, যিনি গাউসে পাককে চিনেছেন উনিও অনেক বড় বলি। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বার্মা কলোনির শাখার উপদেষ্টা হাজী মোহাম্মদ ওসমান। আমি অনুরোধ করব আমাদের গাউসিয়া কমিটির ভাইদেরকে, আপনারা বিগত যতগুলো কাজ কারবার করেছেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে করেছেন। আর জাঁকজমক করতে গতবছর এখনো বর্তমান জাঁকজমক করেছে, কিন্তু আগামীতে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আরো জাঁকজমক করার জন্য। যে আমাদের হিন্দু হক ইনস্টিটিউট থেকে বাইরে থেকে যারা আমাদের হাজিরা দিচ্ছে তাদের জন্য আমাদের হুজুরকে দোয়া করার জন্য বলবো, আর আমাদের গাউসিয়া কমিটিকে দোয়া করার জন্য বলবেন। আমার গাউসিয়া কমিটি ভাইদের উপর আমার একটা অনুরোধ, আপনারা সবাই একটু ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। এতে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বার্মা কলোনি শাখার সভাপতি এম.এন. আলমগীর ও সাধারণ সম্পাদক বশির আহমেদ সহ কমিটির সকল সদস্যবৃন্দ। আলোচকগণ গাউসে পাকের জীবন ও আদর্শ তুলে ধরেন। মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। কমিটির সদস্যরা জানান, আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তারা দোয়া কামনা করেছেন যেন আগামী বছর আরও ব্যাপক আয়োজনের মাধ্যমে পুনরায় এই মাহফিল অনুষ্ঠিত করা যায়। কফিল তালুকদার, MRK TV, চট্টগ্রাম।